খোদ বিডি অফিসের মধ্যেই 10 মাইক্রনের নিচে নিষিদ্ধ ক্যারি প্যাকেটে করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে আলু, যা নিয়ে সমালোচনার ঝড়। সম্প্রতি বাজার দর বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্কফোর্স গঠনের মধ্য দিয়ে প্রতিটি জেলা শাসক, মহকুমা শাসক এবং বিডিওকে নজর রাখতে বলেছেন। অন্যদিকে সুফল বাংলা স্টলের মধ্য দিয়ে আলু সহ নিত্য প্রয়োজনীয় আনাজ এবং অন্যান্য খাদ্যদ্রব্যের ন্যায্য মূল্যে বিক্রি করে বাজারে সমতা আনার চেষ্টা করছেন। খোঁজখবর নিচ্ছেন কালো বাজারি এবং মজুমদারদের সম্পর্কেও। সম্প্রতি আলুর দাম 28 টাকা বেঁধে দেওয়ার পর এগ্রো ইন্ডাস্ট্রি থেকে প্রতিটা ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে তা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বিধি ব্যবস্থা হয়েছে। এটা তো অবশ্যই কাম্য নয়। সরকার যেভাবে প্রচার করে যাচ্ছে সেই প্রচারটা আরও বাড়াতে হবে প্লাস্টিক ব্যবহার না করার জন্য। সেই প্রচার কখনো খামতি পড়ে যায়, কখনো দেখা যায় ধরপাকড় করতে বিভিন্ন স্তরে, শুধু বিডিও নয়, শুধু পঞ্চায়েত নয়, পৌরসভা সমস্ত স্তরে মাঝে মাঝে দেখা যায় খুব ধরপাকড় করতে তৎপর হতে, আবার কখনো সেই তৎপরতার একদমই লক্ষ্য করা যায় না। কিন্তু যখন সরকারি অফিস থেকে যে কোনো কিছু বিক্রি হচ্ছে বা দেওয়া হচ্ছে তখন তো সেটা অবশ্যই করে একদম বাধ্যতামূলকভাবে প্লাস্টিক বাদ দিয়ে অন্য কিছুতে হওয়া উচিত। আমরা আজকে দেখেছি শান্তিপুর বিডিওতে আলু বিক্রি হয়েছে সুফল বাংলার পক্ষ থেকে, সেই আলু প্লাস্টিকে দেওয়া হয়েছে, এটা অবশ্যই আমরা সমর্থন করি না। এবং সেটা একটা স্বয়ম্বর গোষ্ঠী, মহিলা গোষ্ঠী থেকে দেওয়া হয়েছিল। তো সেই মহিলা গোষ্ঠীর তো আরও উপার্জন হতে পারতো যদি একটা কাপড়ের ব্যাগ বা ছটের বস্তা, এখন বিভিন্ন জিনিসের ব্যাগ পাওয়া যায় যেগুলো পরিবেশ বান্ধব, সেই জিনিসগুলোর মধ্যে যদি দিতেন সেগুলো বিক্রি হতো। এবং শান্তিপুর বিডিও অফিসের সেক্ষেত্রে আরও একটা সুনাম হতো যে প্লাস্টিকের বিকল্প একটা পথ দেখিয়েছে। আমরা এটা প্রশাসনের কাছে সবসময় আশা রাখি এবং প্রশাসন যেমন তৎপর হবেন এবং প্লাস্টিকের বিকল্প আমাদের হাতেই অনেক আছে সেগুলো দেখাবেন। সেক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় যে খরচটা অনেক বেড়ে গেছে চটের ব্যাগ হওয়ার কারণে। ক্যারিং কস্টটা যেটা হয় আর কি, প্লাস্টিকের সামান্য খরচ হয়, সেক্ষেত্রে অনেকটা বেড়ে যায়। এর কোনো বিকল্প আছে কি? দেখুন, কাগজের ঠোঙা ছিল, আগে আমরা কাগজের ঠোঙা ব্যবহার করেছি, তখন কাগজের ঠোঙাও কিন্তু এমন কিছু বেশি দাম পড়তো না, একদম যে জিনিস সেই জিনিসের দামের মধ্যে। আলুটা বিশেষ করে কাগজের ঠোঙায় নিয়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা তো প্রত্যেকেই বাজার করি, বাজারে ব্যাগ আছে, আমরা বাজারে ব্যাগে নিতে পারি। সেই আহ্বানটা রাখতে পারতেন যারা বিক্রি করেছেন ওখান থেকে। তা যদি নাই হয়, একান্ত কেউ ব্যাগ নিয়ে আসেননি, রাস্তা দিয়ে যাচ্ছিলেন হট করে, সেক্ষেত্রে তখন গামছার ব্যাগ বা কাপড়ের ব্যাগ, এখন গামছারও একটা ব্যাগ পাওয়া যায় সুন্দর। তো সেইগুলো অনেক কিছুই আছে যেগুলো বিকল্প হিসেবে ব্যবহার করা যেত। সেই ব্যাগগুলোই ব্যবহারটাই কাম্য ছিল আমাদের। আপনার নাম, পরিচয়? আমার নাম রঘুনাথ কর্মকার, শান্তিপুর সায়েন্স ক্লাবের যুগ্ম সম্পাদক। দেখুন, এগুলো ভিডিও করেছেন উনি, আমাদের সাথে কোনো আলোচনা না করে এটা করেছেন। আলোচনা করার প্রয়োজন মনে করেননি। অ্যাকচুয়ালি এগুলো কমন সেন্স, এই সাধারণ জ্ঞান যদি না থাকে একজন ভিডিওর, তার থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। উনি প্লাস্টিকে করে আলু দিচ্ছেন, বিক্রি করছেন, ক্যারি ব্যাগ ইউজ করা ঠিক হয়নি ওনার। কি বলবেন, এগুলো খুবই দুঃখজনক ঘটনা। এটা পরবর্তীতে না ঘটলেই ভালো, তাহলে এটা বলা ছাড়া কোনো উপায় নেই। একজন প্রশাসনিক অধিকর্তা হয়ে তার এই পদক্ষেপকে কিভাবে দেখছেন? আমি তো বললাম যে ওনার আসলে একটু সমস্ত বিষয়ে যা যা করছেন সবটা উনি ঠিক করছেন, এই তাড়াহুড়ো করতে গিয়ে অনেক কিছু ভুল করছে। আর আর আমরা যারা জনপ্রতিনিধি তাদের সাথে তো সেভাবে আলোচনা করছেন না। উনি মনে করছেন এভাবে সব চলবে, তা চলবে ঠিক আছে। উনি ওনার ইচ্ছা মতো হচ্ছে কোনো নেতাকে ডেকে নিয়ে বাজারে চলে যাচ্ছে, সেগুলো তো সাধারণ মানুষের সমস্যা জনপ্রতিনিধিদের থেকে বেশি কে জানবে? ভিডিও তো ঠান্ডা করে বসে থাকে, উনি জানতে পারবেন? উনি তো জানতে পারবেন। উনি এগুলো করছেন আসলে মিনিমাম সেন্স না থাকলে এটা করে। এখন একজন ভিডিওর কাছ থেকে এটা প্রত্যাশা করা যায়। আরেকটা প্রশ্ন রাখবো যে এই ঘটনা নিয়ে কি ভিডিওকে কিছু জানাবেন আপনারা? ডেফিনেটলি আমি দেখেছি, আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি যে এটা হচ্ছে, উনি ক্যারি ব্যাগে করে আলু বিক্রি করছেন। তো আমি ভিডিওকে বলবো আজকে যে যাতে উনি প্রপার সরকারি নিয়ম যেটা আছে সেটা মেনেই করেন। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর। সুফল বাংলাতে আলু বিক্রি হচ্ছে সাধারণ ক্রেতার সুবিধার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ওখান থেকে আলু এসছে, স্বনির্ভর দলের মেয়েরা এখানে বিক্রি করছে। স্বভাবতই তারা বাজারে গিয়ে ফুটপাতে কোথাও বিক্রি করতে পারবে না বলে আমার অফিসের সামনেটা তাদের স্টল করে দেওয়া হয়েছে। স্টল নয়, অস্থায়ী একটা ব্যানার টাঙিয়ে টেবিল পেতে তারা বিক্রি করছে। সাধারণ ক্রেতা আলু ব্যাগে করেই নিয়ে যাচ্ছে। কারোর যদি পলিথিনের দরকার থাকে ওখানে বলা আছে অ্যালয়েড লিমিটেড বেশি 10 মাইক্রনের বেশি প্লাস্টিক তারা ব্যবহার করবে।
আর প্লাস্টিকে করে প্যাকেটজাত দ্রব্য বিডিও অফিসে কখনো বিক্রি হয় না, আমাদের এটা বিক্রয়পণ্য দ্রব্যের জায়গা নয়। কিন্তু যে প্যাকেটগুলি দেখা যাচ্ছে সেগুলি তো বেশিরভাগ মানুষই বলছে বা পরিবেশ কর্মীরাও বলছে সেগুলি মানে যেই সার্কুলার রয়েছে বা যেই নিয়ম রয়েছে সেই নিয়ম বহির্ভূত, মানে এগুলো মানে পরিবেশের জন্য ক্ষতিকর। বুঝতে পেরেছি। প্লাস্টিক বিরোধী অভিযান আমি নিজেও করেছিলাম, বাজারে প্লাস্টিক নিষিদ্ধ করার জন্য আবেদন করতে গেছিলাম। এদেরকে বলা ছিল 10 মাইক্রনের বেশি প্লাস্টিক ব্যবহার করার জন্য অথবা খদ্দেরকে তার ব্যাগে দেওয়ার জন্য। যদি এটা হয়ে থাকে তাহলে সংশোধন করে নেওয়া যাবে। এই সামান্য অজুহাতে 28 টাকায় মানুষ আলু পাচ্ছে, এটা আটকানো যাবে না। তাহলে পরবর্তীতে অবশ্যই সংশোধন হবে, অবশ্যই। কথা ছিল যারা আসবে ক্রেতা তাদের ব্যাগে দিয়ে দেবে। এবার প্রতি 2.5 কেজি না মেপে ওরা হয়তো টি প্যাকেট করে রেখেছিল, যাই হোক। তাই যদি হয় 10 মাইক্রনের বেশি যদি ব্যবহার না করে, আমি 10 মাইক্রন ব্যবহার করাবো। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল U2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে U2-তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন U2-তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন U2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।